চালের গুঁড়ো দিয়ে কম সময়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন এবং দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, এরপরে বেলে নিতে হবে। আর এই পিঠাটা যেহেতু সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে পাতলা করে বেলে নিতে হবে। আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নিলাম, আপনারা চাইলে গোল করেও কেটে নিতে পারেন। এবার সাইডের অংশগুলো একটা পাতলা টিন দিয়ে এভাবে কেটে নিচ্ছি, তাহলে পিঠাটার ডিজাইনটা দেখতে কিন্তু ভীষণ ভালো হবে। এরপরে পিঠাটা কিন্তু দুপাশে ধরে মুড়িয়ে নিলাম আর তিনটায় একত্রে করে একটা পিঠা তৈরি করে নিলাম। এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে, যদি বুঝার কোনো সমস্যা হয় বড় ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলেই দেখে আসতে পারেন। এরপরে পিঠাগুলো ভাপ দিয়ে দিতে হবে, প্রায় 4-5 মিনিটের মতো ভাপ দেওয়ার পরে রোদ্রে শুকাতে হবে। আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি, তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। তেলে ভাজার পরে এবার কিন্তু চিনির শিরা তৈরি করে নেব। আর চিনির শিরাটা কিন্তু ঘন করে তৈরি করে নিতে হবে আর পুরোপুরি কিন্তু শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে। আমি শুকনো করেই কিন্তু পিঠাটা তৈরি করে নিলাম, এভাবে খেতে ভীষণ ভালো